হাই গাইস, এখন আমরা চলে এসেছি জান্নাতে। তো জান্নায় এসে সকাল সকাল বাজার ফাজার করে নিয়েছি, যে মুখ হাত পা ধুয়ে নাস্তা টাস্তা করে আমরা এখন রান্নায় বসে পড়েছি। তো এখানে রান্না হচ্ছে, আজকে চিকেন এনেছি, চিকেন আর রাইস। রাত্রে আলাদা চিকেন হয়ে যাবে, রাত্রে রুটি হবে। চিকেন এখানে শুরু হয়ে গেছে, লোকা এখানে ধনেপাতা কাটছে, এইদিকে সব গাড়ির জিনিসপত্র আছে আরও। তো আপনারা দেখতে থাকুন, চিকেনটা রান্না হোক। তো গ্যাস আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না হচ্ছে। আজকে আলুটা আগে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে আপনার মশলা মানে ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা। ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ অল্প ভাজার পরে আদা রসুন লঙ্কা পেস্ট বানিয়ে দিয়েছি। ওটা হালকা করে ভেজে নেওয়ার পরে তারপরে দেওয়া হয়েছে চিকেনটা। চিকেন, ক্যাপসিকাম, টমেটো, আলু একসঙ্গে দিয়ে এটা ভাজা হচ্ছে হালকা করে। তারপরে মশলাটা দেবো। তো আপনারা দেখতে থাকুন চিকেনটা কেমন হচ্ছে। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন চিকেনটা হয়েছে, ঠিক আছে? তো আপনারা চলুন, ভিডিওটা স্কিপ না করে আগের দিকে এগিয়ে নিয়ে চলুন। আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার তো করুন। তো আমরা উড়িষ্যা থেকে মাল নিয়ে এসেছিলাম, জাজপুর রোড। উড়িষ্যা থেকে আমাদের মহারাষ্ট্র জান্নার উদ্দেশ্যে। জান্না আমরা আজকে গত রাত্রে পৌঁছেছি, আজকে খালি হবে, দেখা যাক। আমাদের 15-16 নম্বরে লাইন আছে। তো গ্যাস গাড়ি এখানে দেখুন কত গাড়ি এখানে লাইনে। এটা পার্কিং, ভাগ্যলক্ষ্মী যে কোম্পানি আছে এগুলো সব পার্কিং। দেখছেন কত গাড়ি দাঁড়িয়ে আছে, প্রচুর গাড়ি, প্রচুর। আমার গাড়ির শেষ নাই। আরও আমার এই পাশে আছে আরও। হ্যাঁ, এখন গাড়ির ভিতরে আমি রান্না করছি। গাড়ি দেখুন, মানে গাড়ির শেষ নাই, ঠিক আছে? এখানে গাড়ি কাটনা। তো রান্নাটা প্রায় হবার এখন রেডি আছে। আর একটু হালকা করে ভেজে নিই। হ্যাঁ, তো জালটা কমিয়ে দিই, তার কারণ এরপরে মশলাগুলো অ্যাড করব। ভালো করে নাড়িয়ে নিয়ে আগে মাংসটা দেখাও কীরকম হচ্ছে। লেগ পিস নিয়ে যদি লেগ পিসটাই আমার। ব্যাস, তো চলুন এরপরে মশলাগুলো অ্যাড করা যাবে। আপনার হলুদ 1.5 চামচের মতন দেবো। তারপরে আপনার দেওয়া হবে জিরাকে ভেজে রাখা আছে, এটা 1 চামচের মতন। না সরি, এটা কাঁচা জিরা, এটা আপনার হলো ধনা পাউডার, এটা 1 চামচ। তারপরে দেওয়া হবে হালকা গোলমরিচ বেশি দেওয়া চলবে না, তার কারণ ঝাল হয়ে যাবে। একটু শুকনো লঙ্কা অ্যাড করবো, তো মানে গুঁড়া পাউডার একটু। এর সাথে গরম মশলাটা এখনই অ্যাড করে দেবো। অনেক লোক অনেকভাবে রান্না করে, রান্না শেষে দেয়, কিন্তু আমি আগেই দিয়ে দিই। পরিমাণ মতোই কিন্তু সব দিতে হবে। হ্যাঁ, বেশি মাত্রা হয়ে গেলে খেতে কিন্তু টেস্ট হবে না। এটা লাল লঙ্কা, ব্যাস আর দেবো না, বেশি ঝাল করবো নি। তার কারণ শীতের দিনে ঠোঁটগুলো সব ফেটে গেছে, মানে খেতে তো পাচ্ছি নি, এমনি ঝালে মানে। তারপরে রাত্রে গাড়ি চালানো হচ্ছে, গুটকা খাওয়া যাচ্ছে, আরও বেশি করে ঠোঁটগুলো ফেটে যাচ্ছে।
তো আপাতত মশলার কাজ শেষ হয়ে গেছে। এরপরে এটাকে হালকা করে নাড়াবো, তাহলে মশলাটার সাথে মাংসটার সাথে মশলাটা মিশে যাবে। দেখুন কালারটা কিরকম আসছে, কালারটা আসছে না? আসবে আসবে। এরপর পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিতে হবে, তার কারণ আমি পেঁয়াজ ভাজার সময় কিছু দিয়েছিলাম। এখন একটু হালকা করে দিয়ে দেবে, যে যেমন লবণ খাবে সেইভাবেই দিবে। তো গ্যাস মাংস মানে চিকেনটা কষা হয়ে গেছে, কষার পরে হালকা জল দিয়ে দিয়েছি। এরপর একটু সিদ্ধ হবে, তারপরে আপনাদেরকে দেখানো হবে কিভাবে টেস্ট এলো। তো আপনারা কমেন্ট করে জানাবেন কীরকম টেস্ট হলো। তো বন্ধুরা আপনারা সব কেমন আছেন এই ঠান্ডায় জানাবেন, কমেন্ট করে বলবেন কেমন আছেন, কে কোথায় আছেন। তার কারণ যোগাযোগ এমনিতেই তো কমে গেছে, সবাই এখন ফেসবুকের মাধ্যমেই দেখে নিচ্ছে কে কোথায় আছে কি না আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ড্রাইভার ভাই বোনদের বলবো, দেখতে পাচ্ছেন আমি ইউনিফর্ম পরে আছি, তো ডিউটিকালীন যতক্ষণ থাকবেন ইউনিফর্ম পরে থাকবেন। এবং আমার ওয়েস্ট বেঙ্গলের অল বেঙ্গলের যে সমস্ত ভাই বন্ধুরা দেখছেন আমার এই ভিডিও, আপনারাও মহাসংঘের সঙ্গে যুক্ত হবেন। অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘে আমিও যুক্ত আছি, দেখছেন লোগো আছে আমার। হ্যাঁ, তো এই মহাসংঘে যুক্ত থাকাটা আমাদের জন্য খুবই একটা উপকৃত। আমাদের রাজ্য সভাপতি বনমালী দাস টুডু মহাশয় আমাদেরকে এই প্ল্যাটফর্ম এনে দিয়েছে, আমরা এখান থেকে অনেকেই উপকৃত হচ্ছি। এবং আগামী দিনে আমরা আশা করি এই প্ল্যাটফর্মটা আমাদের ভাই বন্ধুদের জন্য খুবই একটা মজবুত প্ল্যাটফর্ম। তো দাদা ভাই আর বেশি কিছু এখানে বলবো না মহাসংঘের বিষয়ে, তার কারণ এটা আমার পার্সোনাল চ্যানেল। তো এই মহাসংঘের বিষয়ে আমি আরেকটি চ্যানেল খুলব, আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পাবেন। তো দাদা ভাইরা দেখতে থাকুন, আমার চিকেন রান্না হচ্ছে। আর যেসব দাদা ভাইরা নতুন আছেন আমার চ্যানেলটি ফলো করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যে কেমন চিকেনটা হলো আজ। চলুন। তো গায়েস চিকেন প্রায় রেডির মুখে, দেখতে পাচ্ছেন কড়াই টকবক টকবক ফুটছে চিকেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন চিকেন পুরো একদম কড়াই দেখুন টকবক টকবক ফুটছে। এরপরে ভাতটা বসানো হবে, যে লোখা বার করেছে চাল, পুরা একদম কাঁচা চাল, মানে 70 টাকা কেজি এসব চাল। হ্যাঁ, এটা ভাত হবে, মাংসটা আগে, এটা জাস্ট জলটা গরম হলেই হয়ে যাবে। ফোনে আমার মান্তু ভাই আছে, হ্যাঁ আপনারা শুনতে পাচ্ছেন, এই দেখতেন লেখা আছে মান্তু, হ্যাঁ 383 মান্তু ভাই লাইনে আছে। মান্তু ভাই কিছু বলো গাছদের জন্য। হ্যাঁ, যাই হোক মান্তু ভাই একটু ইমোশনাল মানুষ তো। হ্যাঁ, তো চলো, মাংস প্রায় রেডি। ধনা পাতা দিয়ে দেবো হালকা করে, ধনা পাতা দেওয়া হয়ে গেলেই বাস। ধনা পাতাটা একটু বেশি কেটে ফেলেছি, কোনো অসুবিধা নেই, ফুটে যাবে। তো ধনা পাতা দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, মাংস রেডি। তো আজকের মতন এখানেই রান্না সমাপ্ত। এরপরে ভাতটা হবে, ওটা আপনাদেরকে
পরের ভিডিওতে দেখাবো। বাই বাই।